উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার হচ্ছে। উত্তরবঙ্গে তেমন কোনো উন্নয়ন হয়নি। শনিবার এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তার এবার মন্তব্যে পাল্টা মন্তব্য করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলছেন উন্নয়ন হয়েছে এবং উত্তরবঙ্গে উন্নয়নের নিরিখে কিন্তু ইতিমধ্যেই স্টেডিয়ামও চালু হবে, এমনটাই বললেন গৌতম দেব। শুনুন। মহিলাদের প্র্যাকটিসের জন্য উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি, উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে, উত্তরবঙ্গে বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে, নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের হসপিটালগুলোর বেহাল অবস্থা। নেওটিয়াতে কজন যেতে পারে, কার টাকা আছে? মালদা থেকে আলিপুরদুয়ার একটা নিউরো সার্জন পাবেন না। উত্তরবঙ্গে কী পেয়েছেন? কিছুই পাননি আপনারা। বাগডোগরা এয়ারপোর্টকে এক্সপ্যান্ড করতে চায়, জমি দেবে না। এইমস করতে চায় কেন্দ্র সরকার, জমি দেবে না। ওর কোনো খরচ নেই। হাসিমারা এয়ারপোর্টের জন্য 25 একর জমি চায় ভারত সরকার। টাকা আইন অনুযায়ী, আইন মোতাবিক রাজ্য সরকার কাজ করে। আর রিচার নামে একটা স্টেডিয়াম 27 একর জমির উপর জমি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং সেটা ভারতবর্ষের নজিরবিহীন। এই প্রথম এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। আর কাওয়াখালীতে 10 একর প্লাস জমিতে কনভেনশন সেন্টার করার কথা হয়েছে। সেই কনভেনশন সেন্টারটা হবে। উনি জানেন না, ওনার কাছে কোনো হিসেব নেই। আমাদের গভর্নমেন্ট আসার পর আমি নিজের কিছুটা দায়িত্বে ছিলাম। আমাদের ইউনিভার্সিটি হয়েছে ঠাকুর পঞ্চানন বর্মা, আমাদের সেকেন্ড ক্যাম্পাস হয়েছে উত্তরবঙ্গ ইউনিভার্সিটির জলপাইগুড়ি, আমাদের ইউনিভার্সিটি হয়েছে রায়গঞ্জ, আমাদের মেডিকেল কলেজ হয়েছে কুচবিহারে, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। সরকারগুলোকে পুনর্গঠিত করা হয়েছে। এমএসএমই সেক্টরে এখন আমরা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। আমাদের কৃষিজাত দ্রব্য, তার সংরক্ষণ এবং তার প্রসেসিং, সেই ইউনিটগুলো আমাদের এখানে